হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক সোজা নিফটি ফিফটি দিয়েই। তো দেখুন নিফটি ফিফটিতে আজকে ভালো রকম সেলিং প্রেশার দেখা যায়, প্রায় 1.54% ডাউন যায়, 333 পয়েন্ট ডাউন গেছে। তো 21,238 পয়েন্টে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি এই যে 21,500 যে লেভেলটা সেইটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে 21,238 পয়েন্টে ট্রেড করছে। তো নেক্সট যে সাপোর্ট লেভেলটা সেটা আমি আগে থেকেই ড্র করে রেখেছিলাম, মোটামুটি 21,000 লেভেলটা কাজ করবে লং টার্ম বেসিসে ধরতে গেলে। আর শর্ট টার্ম বেসিসে যে একটা ট্রেন্ড ফলো হচ্ছিল, মানে আপওয়ার্ড ট্রেন্ড ছিল, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা ড্র করে রেখেছি, সেইটাকে কিন্তু ব্রেকডাউন করেছিল কয়েকদিন আগেই। তো সেই যে ট্রেন্ড লাইন, মানে যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল, সেইটার নিচে ট্রেড করছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো স্টকটা কিন্তু এখন ট্রেন্ডটা রিভার্স হয়ে গেছে, মানে ডাউনওয়ার্ড ট্রেন্ডসে এখন কিন্তু চলছে। যদি এই সাপোর্ট যে লেভেলটা ছিল, যেটা এখন নিচে গিয়ে রেজিস্ট্যান্সের কাজ করছে, এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠতে পারে, তাহলে কিন্তু আবার 22,500 লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একটু এফপিআই বা এফআইআই এর তরফ থেকে সেলিং প্রেশার বেশি দেখা যাচ্ছে বলে কিন্তু নিফটি ভালো রকম ডাউন গেছে। তো কি নিউজ রয়েছে চলুন দেখা যাক, কেন এরকম হলো, আজকে এত বড় ফলের কারণ কি। তো এটাই ডিটেলে লেখা রয়েছে, দেখতে পাবেন আজকেরই নিউজ এটা। তো স্টক মার্কেট দেখুন, নিফটি ফিফটি সেন্সেক্স প্রায় 1.5% মতো ফল করেছে, কিন্তু সব থেকে বেশি ফল হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে। আর ইনভেস্টাররা মোটামুটি প্রায় 8 লাখ কোটি টাকা মতো কিন্তু আজকে লুজ করেছে। তো এর পিছনে কারণ কি রয়েছে, তো দেখুন এখানে একটা রিসার্চ রিপোর্টে কি লিখেছে। তো রিসেন্ট মার্কেট সেন্টিমেন্ট হ্যাজ বিন ফ্র্যাজাইল অ্যান্ড লার্জলি ইনফ্লুয়েন্সড বাই আন্ডারওয়েলমিং ডিসেম্বর কোয়ার্টার আর্নিংস, মানে খুব ভালো রেজাল্ট ডিসেম্বর কোয়ার্টারে আসছে না, সেই কারণে কিন্তু একটু ফ্র্যাজাইল বা ভোলাটাইল রয়েছে স্টক মার্কেট, উইথ ওয়ার্নিং অপটিমিজম রিগার্ডিং পোটেন্সিয়াল রেট কাট ইন দ্য ইউএস ইনভেস্টার আর বুকিং প্রফিট। মানে ইউএসএ যেটা রেট কাট হওয়ার আশা করেছিল, মানে একটা অপটিমিস্টিক ব্যাপার চলছিল, সেইটা কিন্তু হচ্ছে না দেখে ওখানকার ইনভেস্টাররা, ইউএসের ইনভেস্টাররা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু প্রফিট বুকিং করছে। এবং তার সাথে দেখুন জিওপলিটিক্যাল টেনশনও গ্রো করছে, সেই জন্য কি হচ্ছে, স্টক মার্কেটে কিন্তু ভোলাটিলিটি দেখা যাচ্ছে। আর সেলিং মানে বাই এফআইআই, এইটার কারণটা কি, ডিউ টু রিজন like high valuation and mixed result for the earning season so far, along with recent escalation in tension in West Asia and Red Sea, যেটা আগেও আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম, prompted the investor to book profit from the রিসেন্ট র্যালি, মানে এই যে রিসেন্ট র্যালি দিয়েছে মার্কেট, সেখান থেকে কিন্তু এটার জন্য তারা কি করছে, প্রফিট বুক করছে। গোয়িং ফরওয়ার্ড মার্কেটস আর লাইকলি টু উইটনেস স্টক স্পেসিফিক অ্যাকশন ডিউরিং দ্য অনগোয়িং আর্নিং সিজন, মানে এই যে আর্নিং সিজন চলছে, ডিসেম্বর কোয়ার্টারের আর্নিং সিজন, তো সেইটাতে কিন্তু স্টক স্পেসিফিক অ্যাকশন নেওয়ার কথা বলেছে। এখানে দেখুন এটা কারা রিসার্চ বের করেছে, রিসার্চ রিপোর্টটা, এখানে যে বিনোদ নায়ার আছেন, হেড অফ রিসার্চ জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসের, তিনি কিন্তু এইটা বলেছেন। আর এক্সপার্ট ভিউ কি অন মার্কেটে, তো দেখুন এখানে আছে, ডেসপাইট অফ পজিটিভ মোমেন্টাম ইন দ্য গ্লোবাল মার্কেট, সেলিং প্রেশার কন্টিনিউড টুডে ইন দ্য ডোমেস্টিক মার্কেট, মেনলি অন দ্য ব্যাক অফ নিউজ দ্যাট is horrifying FIIs as SEBI has drafted a paper to impose tightened ultimate beneficial ownership norms for ওভারসিজ, মানে সেবি একটা ড্রাফট করেছে বা ইম্পোজ করতে চলেছে যে একটা বেনিফিশিয়াল ওনারশিপ নর্ম ওভারসিজ বা এফআইআই এর জন্য, যেটা এফেক্ট হবে কবে থেকে, 1 ফেব্রুয়ারি থেকে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কে বলেছেন, প্রশান্ত তাপসি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিসার্চ, মেহতা ইকুইটিজ। তো এই খবরটা মার্কেটে আসার পর কিন্তু আরও সেলিং প্রেশার দেখা যায়। তো ওটাই এখানে
লেখা আছে, তো যে ডিটেলে যে দিস ওয়াজ ডিসপাইট প্রেশার ফ্রম ফরেন ব্যাঙ্কস অ্যান্ড ফিউ অফশোর ফান্ড ম্যানেজার্স টু ইজ দ্য রুলস ahead of the deadlines. If this stands true, domestic markets may see more selling in the range of rupees 1.5 lakh crore to 2 lakh crore over the next 6 months by funds unable to comply with the norms, said Tapsi. He added that the recent sell-offs in Indian markets have been triggered by heavy offloading by FIIs in the past few sessions, and today's slump could be due to mixed earning outcomes so far and higher valuation worries. So there are indication that rate cuts in the US may not happen soon because of inflation playing truant there, and hence investors are getting uncomfortable with the কারেন্ট ভ্যালুয়েশন। মানে মোদ্দা কথা হচ্ছে যে ইউএসএ যে রেট কাটের সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা হবে না, কারণ ইনফ্লেশনটা এখনও যায়নি, আর সেই জন্য ইনভেস্টররা আনকমফোর্টেবল ফিল করছে কারেন্ট ভ্যালুয়েশনের জন্য। তো সেই কারণে দেখুন মার্কেটে কিন্তু ভোলাটিলিটি রয়েছে। তাছাড়াও দেখুন আরও বলা হয়েছে, অলদো ইন্ডিয়াস গ্রোথ প্রসপেক্টস ফর the year appear positive, a slowdown in China and other developing countries may lead to demand slowdown and push investors to curb their equity exposure going ahead, তাপসি বলেছেন। টেকনিক্যাল ভিউ কি নিফটি ফিফটির, তো দেখুন a few days of consolidation have led to a decline with Nifty slipping below the lower end of the recent consolidation range. The bearish sentiment appears to be strengthening as Nifty close at its lowest point on multiple days. তো বুঝতেই পারছেন নিফটি ফিফটি যেহেতু মাল্টিপল ডেজ ধরেই কিন্তু লোয়েস্ট পয়েন্টে ক্লোজ দিচ্ছে, তো বিয়ারিশ সেন্টিমেন্ট কিন্তু অ্যাপিয়ার করছে। উইকনেস মে পারসিস্ট ইন শর্ট টার্ম, সেটাই লেখা আছে যে উইকনেস দেখা যাবে উইথ সাপোর্ট 21,200, মোটামুটি 21,200 যদি সাপোর্ট না নেয় তারপরে 21,000 সাপোর্ট হিসেবে কাজ করবে। তো সেই জন্য মার্কেটে কিন্তু সেল অন রাইজ সেন্টিমেন্ট কাজ করতে চলেছে। এইটা কে বলেছেন? রূপক দে, সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট, এলকেপি সিকিউরিটিজ। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে ভোলাটিলিটি। তা সত্ত্বেও দেখুন কয়েকটা স্টক ভালো পারফর্ম করেছে, চলুন দেখা যাক। ফার্স্ট স্টক সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। তো দেখুন স্টকটা 13.83% বেড়েছে, 13 টাকা 10 পয়সা বেড়েছে, 107 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটাতে আমি লাস্ট ভিডিওতেও এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম। তো স্টকটার নিউজ রয়েছে যে বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে স্টকটা, রেকর্ড ডেট ফিক্সড হয়েছে 1 ফেব্রুয়ারি। তো দেখুন সেই নিউজটা আসার পর থেকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা দিয়েছে এই পয়েন্টটা থেকে উপরের দিকে। তো আজকে 13%, গত যে ট্রেডিং সেশন ছিল সেখানেও 19%-এরও উপর কিন্তু বেড়েছিল স্টকটা, এবং ভলিউমও দেখুন এখানে কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হতে দেখা যাচ্ছে, মানে স্টকটার স্ট্রেংথটাকে কিন্তু শো করছে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজেলানিক ক্লাউড লিমিটেড। এই স্টকটা আমি অনেক দিন আগে থেকে আলোচনা করছি। তো দেখুন স্টকটা এইখানে একটু ডাউনে আসে, মোটামুটি 400 লেভেলটাতে সাপোর্ট নেয়, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আবার আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। এইখানে যে একটা সুইং কাজ করেছিল এই যে এই জায়গাটায়, সেইটার কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে আজকে। তো ভলিউম যদি দেখেন তো ভলিউমটাও দেখুন এখানে বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে মোটামুটি আশেপাশে যে এই জায়গাকার ভলিউমটা যদি লক্ষ্য করেন তার থেকে কিন্তু অনেক বড় ভলিউম আজকে ক্রিয়েট হয়েছে। আজকে 10% মতো স্টকটা বেড়েছে, মানে আপার সার্কিট লেগে গেছিলো, 45 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 500 টাকাতে। যেহেতু এটা মানে তার অল টাইম হাই যেটা আছে লেভেলকে ব্রেকআউট দিয়েছে, তো স্টকটার ভবিষ্যতে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাচ্ছে, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। স্টকটা আজকে 2.62% বেড়েছে, 37 টাকা 60 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1472 টাকা 85 পয়সাতে। তো এটাও দেখুন মোটামুটি এই 1400 লেভেলটাতে আসে, আবার ছোট ছোট সুইং নিয়ে ধীরে ধীরে আবার দেখুন উপরের দিকে উঠছে। তো এই যে লেভেল অল টাইম হাই, এই লেভেলটাকে ব্রেক করলে আরও কিন্তু তেজি লক্ষ্য করা যেতে পারে। একদম অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো স্টকটার কিছু নিউজও রয়েছে, চলুন দেখা যাক। তো এইটা দেখবেন গতকালকের নিউজ, 22শে জানুয়ারি। তো কেপিআই গ্রিন এনার্জি আর্মস গেটস অর্ডার
ফর 5.6 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট। তো 5.6 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের মানে অর্ডার পেয়েছে কেপিআই গ্রিন এনার্জির আর্ম। তো সেই গ্রিন এনার্জির আর্মটার নাম কি? কেপিআই গ্রিন এনার্জিয়া, একটা হোললি ওন সাবসিডিয়ারি অফ কেপিআই গ্রিন। সে এই 5.60 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টের একটা অর্ডার পেয়েছে। এই অর্ডারটা কার তরফ থেকে পেয়েছে? নিচে লেখা আছে শ্রী ভারুদি পেপার মিলস এর তরফ থেকে পেয়েছে। তো এটা ভালো খবর স্টকটার জন্য। এমনি গ্রিন এনার্জি সেক্টরের স্টক তো ভালোই পারফর্ম করছে, স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইআইডি পেরি ইন্ডিয়া। তো স্টকটা আজকে 3.19% বেড়েছে, 17 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 579 টাকা 85 পয়সাতে। এটাও দেখুন স্টকটা প্রায় তার অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে, খুব যে ডিসকাউন্ট আছে তা নেই। তো স্টকটা কিন্তু কেমিক্যাল সেক্টরের উপর স্টক। তো স্টকটার নিউজও রয়েছে, যে কারণে আজকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা গেছে। তো নিউজটা কি না, দেখতে পাচ্ছেন এলপ্রো ইন্টারন্যাশনাল অ্যাকোয়ার্স ইকুইটি শেয়ার অফ ইআইডি পেরি ইন্ডিয়া অ্যান্ড নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। তাহলে ইআইডি পেরি ইন্ডিয়ার যেটা ইকুইটি শেয়ার বা স্টেক, এটা কিন্তু অ্যাকোয়ার করেছে এলপ্রো ইন্টারন্যাশনাল বলে একটি কোম্পানি। তো এই যে অ্যাকোয়ারটা হয়েছে সেটা কত টাকার? মোটামুটি 35.6 মিলিয়ন রুপিস দিয়ে কিন্তু এই ইআইডি পেরি স্টেক অ্যাকোয়ার করেছে এলপ্রো ইন্টারন্যাশনাল কোম্পানি। এটা এলপ্রো মানে যে ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যাকোয়ার করার কারণে ইআইডি পেরি স্টকটার জন্য কিন্তু একটা ভালো নিউজ, যার কারণে কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট দেখা দিয়েছে। তো নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। স্টকটা 2%-এর উপর বেড়েছে, 20 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1029 টাকা 5 পয়সাতে। তো স্টকটার মানে রেজাল্ট যেটা ছিল সেটা ভালো হয়েছে, নেট প্রফিট বেড়েছে। তো সেই কারণে দেখছেন যে স্টকটা কিন্তু ভালো রকম মুভমেন্ট দিয়েছে উপরে। এর যেটা অল টাইম হাই ছিল সেটাকে কিন্তু আজকে ট্রেডিং আওয়ার্সে ব্রেক করে, বাট তার কিছুটা নিচে গিয়ে দেখবেন ক্লোজ দিয়েছে, মানে 1029 টাকা 5 পয়সাতে ক্লোজ দিয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন, যেহেতু আর্নিং ভালো এসেছে তো স্টকটার ভালো রকম মুভমেন্ট উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার দেখুন আর্নিংস ভালো আসার সাথে সাথেই কিন্তু ভালো রেটিং দেওয়া শুরু হয়ে গেছে। শেয়ার খানের তরফ থেকে রেটিং দেওয়া হয়েছে যে 1200 টাকা এটা টার্গেট দেওয়া হয়েছে। তো এইখানে ডিটেলে লেখা আছে কেমন কি রেজাল্ট করেছে, সেই কারণেই টার্গেট দেওয়া হয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো সেই জন্য দেখুন বাই কল এরা কিন্তু মেনটেন করেছে, তো 1200 টাকার টার্গেট এরা দিয়ে রেখেছে। আরও একজন ব্রোকার আছেন নোমুরা বলে, তিনি তারা কি করেছে, অ্যাডজাস্ট করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক প্রাইসের টার্গেটটা 1225 করেছে, আগে যেটা 1175 দিয়ে রেখেছিল, এবং বাই কলকেই ওরা রেখেছে। আগেও বাই কল দিয়েছিল, এখনও বাই কল দিচ্ছে। তো যেহেতু Q3 আর্নিং ভালো ডিক্লেয়ার করেছে, তো এরা কিন্তু ভালো রকম রেটিং দিয়েছে বা টার্গেট দিয়েছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। তো স্টকটা আজকে 2.60% বেড়েছে, 42 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1658 টাকা 20 পয়সাতে। তো মোটামুটি এই 1600 রেঞ্জে একটা ছোটো মোটো সাপোর্ট নিয়ে আবার দেখুন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো স্টকটা কেমিক্যাল সেক্টরের স্টক, আগেও আলোচনা করেছি স্টকটা নিয়ে। স্টকটার একটা নিউজ রয়েছে, তো চলুন দেখা যাক। যদিও নিউজটা কয়েকদিন আগেকার নিউজ, দেখতেই পাচ্ছেন যে 12 তারিখের নিউজ। তো কি আছে না, জেবি কেমিক্যাল সেট টু বেনিফিট ফ্রম এগ্রিমেন্ট উইথ নোভার্টিস। তো নোভার্টিসের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে সেটাতে কিন্তু জেবি কেমিক্যাল কিন্তু লাভবান হতে চলেছে। তো এটার কারণ কি না, দেখুন এটা নিয়ে বলা হয়েছে যে বিএনপি পরিবার সিকিউরিটি যিনি অ্যানালিস্ট আছেন তিনি বলেছেন দুটো কারণে মেনলি জেবি কেমিক্যাল লাভবান হবে। তো বা দুটো এগ্রিমেন্ট হয়েছে। তো ফার্স্ট এগ্রিমেন্ট অ্যালাউ কি করছে যে জেবি কেমিক্যালস টু exclusively promote and distribute Novartis product for 3 years, employ 100 Novartis medical representatives। আর যে সেকেন্ড এগ্রিমেন্ট আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, দ্য সেকেন্ড এগ্রিমেন্ট উইল প্রোভাইড জেবি কেমিক্যালস উইথ ট্রেডমার্ক লাইসেন্স ফর দ্য ব্র্যান্ড ইফেক্টিভ জানুয়ারি 2027, দ্য অ্যানালিস্ট অ্যাডস। সেই জন্য এই যে ব্রোকারেজ আছে বিএনপি পরিবার রেজ করেছে জেবি কেমিক্যালের টার্গেট প্রাইস 1892 টাকা করেছে, যেটা আগে 1716 টাকা দিয়েছিল। তো দেখুন সেই কারণে কিন্তু স্টকটার ভালো রকম মুভমেন্টও
দেখা যাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বোরোসিল রিনিউয়েবল লিমিটেড। তো বোরোসিল রিনিউয়েবল আজকে প্রায় 11.5%-এর উপর বাড়ে, 58 টাকা 85 পয়সা বাড়ে, ট্রেড করছে 566 টাকা 55 পয়সাতে। তো আজকের যে ভলিউমটা নিচের দিকে এই জায়গায় দেখতে পাচ্ছেন, তো বিরাট বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, মোটামুটি 11.5% বেড়েছে। তো এই হঠাৎ এরকম বাউন্স করার পিছনে কারণ রয়েছে। তো চলুন দেখা যাক কী কারণ। দেখুন, রুফটপ সোলার স্কিম, পিএম মোদি অ্যানাউন্সেস রুফটপ সোলার স্কিম। তো রুফটপ সোলার স্কিম অ্যানাউন্স করেছে, যে কারণে লাভবান হতে চলেছে অনেক কোম্পানি, তার মধ্যে বোরোসিল রিনিউয়েবলও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন পাওয়ার কোম্পানি মেনলি টাটা পাওয়ার, ইরেডা, ওয়ারি রিনিউয়েবলস অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি, এইগুলো কিন্তু ভালো রকম জাম্প করেছে। তো এই যে পিএম নরেন্দ্র মোদী কোন যোজনার আন্ডারে এদের এই স্কিম আনতে চলেছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তো এর আন্ডারে এই স্কিমটা আনতে চলেছে, যার ফলে বোরোসিল রিনিউয়েবলস অনেক লাভবান হবে। সেই কারণে দেখুন স্টকটা ভালো রকম জাম্প করেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিপলা। তো সিপলা দেখুন আজকে 7.05% বেড়েছে, 92 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1409 টাকায়। তো আজকে গ্যাপ আপ ওপেনিং হয়, তার কারণ হচ্ছে যে এর Q3 যে আর্নিং সেটা দারুণ ডিক্লেয়ার করেছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি অল টাইম হাইতে ট্রেড করছে। তো স্টকটার Q3 রেজাল্ট ভালো হয়, সেই কারণে কিন্তু দেখুন ভালো রকম জাম্প দেখা দিচ্ছে। এখানে সেটাই লেখা আছে যে ইন্ডিয়ার সিপলা হিটস রেকর্ড হাই অ্যাজ Q3 প্রফিট বিটস এস্টিমেটকে বিট করেছে, সেই কারণে কিন্তু অল টাইম হাইতে ট্রেড করেছে। তো সেই জন্য দেখুন আজকেও কিন্তু 11.5%-এর উপর বেড়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। তো মাফিন গ্রিন ফাইন্যান্স আজকেও আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, মানে 5% বেড়েছে, 9 টাকা 30 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 195 টাকা 70 পয়সায়। তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো এই স্টকটা আমি আগেও বলেছি যে ইলেকট্রিক ভেহিকেল এর ফাইন্যান্সিং করে। তো সেই কারণেই দেখুন এখন ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড অনেক বেশি, এবং ফাইন্যান্সিংয়েও এর যেটা ডিমান্ড রয়েছে ভালোই রয়েছে। সেই কারণে দেখুন স্টকটা কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে কয়েকদিন ধরেই। তো এই যে স্টক নিয়ে ডিসকাস করা হলো, সেগুলো কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয়। আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন।